হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু লাভলিস ক্রিয়েশন চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা, আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার নতুন একটি ব্লগ স্টার্ট করছি। আশা করছি তোমাদের একটু হলেও ব্লগটি ভালো লাগবে। তো সকালবেলা বাসি কাজ ছিল, যা সব হয়ে গেছে, আর নিচের দিকে রান্না বসিয়ে দিয়ে এসেছি। তো আজকে মেঘলা মেঘলা ওয়েদারটা ছিল, তো সেই জন্যই ভাবলাম জামাগুলো আগে মেলিয়ে দিই। তো জল ঝরে গেলে তারপরে বৃষ্টি আসলে আমি ভিজিয়ে জামাগুলো ভিতরে মেলিয়ে দিলে শুকিয়ে যাবে। তো হাওয়াও দিচ্ছিল, সেই ভেবে তাড়াতাড়ি করে আগে জামাগুলো মেলাতে চলে এলাম। তো কিছু কাঁঠালের আঁটি ছিল, তো সেগুলো ভালো শোকায়নি। তো ভাবলাম হাওয়া হচ্ছে, এখনও তো বৃষ্টি আসেনি তেমন, তো ওর জন্যে দিয়ে গেলাম কাঁঠালের আঁটিগুলো একটু রোদ্দুরে। আর এইদিকে বলেছিলাম তো রান্না বসিয়ে দিয়ে গেছিলাম, তো দেখো ডালটা হচ্ছিল, আর এই যে ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম। আর এইদিকে দেখো কালকে রাত্রেবেলায় আর কি কচুর লতিগুলো কেটে রেখেছিলাম, তো সকালবেলাতে সিদ্ধ করে নিলাম। আর এখন এতে একটু লেবু মাখিয়ে নিচ্ছি, তো অনেক সময় গাল নেই, লেবুর রসটা মাখিয়ে রেখে দিলে তো তারপরে কিছুক্ষণ পরে রান্না করে নেব, তো তাহলে আর গালটাও নেবে না। আর এইদিকে দেখো বেগুন আর আলু কেটে রেখেছি, আর তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছিলো ফ্যাসা মাছ, তো এই মাছটা বেগুন দিয়েই রান্না করব। কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো কাঁচা লঙ্কা দেবো আর একটু পেঁয়াজ দিয়ে বানাবো। আর এইদিকে দেখো মুসুর ডালের বড়া বানাবো বলে মুসুর ডালটা এই যে মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি, আর এইদিকে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি। তো ডালের বড়া বানাবো, আর ওই যে মাছের ঝোল হবে, লতি, কচুর লতি, আর ওই যে দেখলে ডালটা হচ্ছে, তো এইটাই রান্না হবে আজকে। আর এখন বাজে 9:45 মতন। তো রান্না শেষে আমি বাসনগুলো মেজে তারপরে মামকে স্নান করে খাইয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিয়েছি। আর ওদিকে তোমাদের দাদা ভাইও কিন্তু স্নান করে খেয়ে রেডি হয়ে বেরিয়ে গেছে ডিউটিতে। আর এখন মামের টিফিনটাও রেডি করিয়ে দিচ্ছি। তো আজকে যেহেতু বললাম একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, বৃষ্টি হচ্ছে একটু, তো সেই জন্যই ভাবলাম আজকে পরোটা আর আলু ভাজা দিই। তো আমার টিফিন বানানো দেখে মাম ওদিক থেকে ভীষণ খুশি, ও পরোটা দিয়ে আলু ভাজা খাবে, তো সেই জন্যই আর কি ভীষণ আনন্দ পাচ্ছে। তো এই যে দেখো এখন টিফিনটা বক্সে করে দিয়ে দেব। আর এখনই আর কি মামকে নিয়ে স্কুলে আমি নিয়ে যাব, সেজন্য আমিও আর কি ড্রেসটা পরে নিয়েছি একবারে। তো এই যে বেরিয়েও গেছি, 10টা বেজে গেছে। তো ব্যাগ আর দেখো বোতলটা আমি নিয়েছি, আর এই যে মাম দেখো সামনে যাচ্ছে। তো চলো আগে ওকে স্কুলে দিয়ে আসি, তারপরে দেখা হচ্ছে। তো এই যে মামকে দিয়ে চলে এসেছি, একটু আগেই আসলাম। তো তারপরে রান্নাঘরটা আর কি পরিষ্কার করা ছিল, তো সেটা করে নিয়েছি। আর এখন এইদিকে সকালে ব্রেকফাস্টটা করে নিচ্ছি আমি। তো সকালবেলাতে দেখো আমি বাড়িতে বানানো দই আর এই যে মুড়িটাই খাচ্ছিলাম। তো এটা টক দই দিয়ে মুড়ি খেতে না আমার ভীষণ ভালো লাগে, আর এর মধ্যে শুধু একটু লবণই দিয়েছি। তো এটা প্রথম থেকেই আমি খেতে খুব পছন্দ করি, তো এটাই খাচ্ছিলাম এখন। আর মাঝে মাঝে 2-1 দিন ভাত খেয়ে থাকি, তো সকালবেলাতে আমি দই মুড়িটাই খাই এখন। তো তারপরে তাড়াহুড়ো করে বাসনগুলো মেজে আর উপর দেওয়া হয়নি, তো সেই জন্য এখন বাসনগুলোকে জল ঝরাতে দিয়ে দিচ্ছি। আর আমাদের কলের জলে ভীষণ আয়রন, তো সেই জন্যই আর কি তাড়াহুড়ো করে যদি আগে আমি বাসনগুলো জল ঝরাতে না দিই, তো পরে না কেমন লালচে ভাব হয়ে যাবে আয়রনের জন্য। তো সেই জন্যই আগেই বাসনগুলো উপর দিয়ে নিলাম। তো তারপরে এইদিকে দেখো দিদিভাইরা আগের দিন 2টো কাঁঠাল দিয়েছিল, তো একটা কাঁঠাল তো আমরা খেয়ে যে আঁঠিগুলো দেখলে শোকাতে দিয়ে এসেছি। আর এই কাঁঠালটা কি হয়েছে বলো তো, আমি বাইরে রেখে দিয়েছিলাম, কিছুর উপরে রাখা হয়নি। আর এটা কাঁচাও ছিল, তো এক সাইডে না পচে মতন গেছে, আর এক সাইডে কেমন কাঁচা কাঁচা ছিল। তো তোমাদের দাদাভাইকে সকালবেলা বললাম কাঁঠালটা আমি ছাড়াবো আজকে, তো তোমাদের দাদাভাই বললো আমি তাহলে খাবো খুনি, 2 পিস মতন রেখে দিও খুনি। তো আমি কন্টেনার নিয়েও বসে পড়েছি দেখো, কিন্তু খুলে দেখি কাঁঠালটার অবস্থা খুব বাজে, একদিকে পচে গেছে আর একদিকে কাঁচা। তো দেখতেই পাচ্ছ আর বুঝতেই পারছো তোমরা যে আমি ছাড়াতে পারছি না কাঁঠালটা। আর এমনিতেই প্রথমবারই আমি এটা কাঁঠাল ছাড়াচ্ছি, তো কোনো দিনও কাঁঠাল এখনও ছাড়াইনি, তো সেই জন্যই আর কি, আর কাঁচা ছিল বলে অসুবিধাও হচ্ছিল। তো তারপরে দেখো শেষমেশ ভাবলাম যে এটা তো এই হাত দিয়ে ছাড়ানো যাচ্ছে না,
তো সেই ভেবেই একটা এই যে দেখো কাস্তে নিয়ে এসেছি, তো কাস্তে দিয়ে কেটে এখন ছাড়িয়ে নেব। আর কাঁঠাল যেহেতু খাওয়া যাবে না, তো এটা ছাড়িয়ে এর মধ্যে থেকে আঁঠিগুলো দেখো বার করে নিয়েছি। আর আজকে যেহেতু মেঘলা ওয়েদার, রোদ্দুরে আর দেওয়া যাবে না, বৃষ্টিও হয়ে গেছে, তো সেই জন্য ধুয়ে এখন রেখে দেবো, কালকে রোদ্দুর হলে তাই দেব। আর কাঁঠালের আঁটি দিয়ে তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে, আর ডালের সাথে কিন্তু কাঁঠালের আঁটির ভাজা ভীষণ ভালো লাগে। এটা কিন্তু আমাদের বাড়িতে সবাই খায় আর খুব পছন্দের আমাদের। তো কাঁঠালের আঁঠিগুলো তো সব নিয়ে নিয়েছি, এখন বাদ বাকি কাঁঠালগুলো ফেলে ওই জায়গাটা একটু লাইজল দিয়ে মুছে নিলাম। তো না হলে কাঁঠালের গন্ধে জানোই তো তোমরা কেমন মাছি ঘোরে, সেই জন্য একটু লাইজল দিয়েই পরিষ্কার করে নিয়েছি। তো তারপরে ঘরে এসে দেখি বাবু দেখো আমাদের জন্য গোলাপ জাম এনেছে, আর মামের জন্য ডার্ক ফ্যান্টাসি এনেছে। তো এই দেখো গোলাপ জামগুলো এখন আর কি একটা কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেবো। তো আমার কাজ এখন মোটামুটি হয়ে গেছে, তো এখন ওই 12টা মতন বাজে, তো আমার স্নানটা করলেই শুধু হয়ে যাবে। তো এই যে দেখো তারপরে আজকে তোমাদের দাদাভাই চলে এসেছিলো ডিউটি থেকে তাড়াতাড়ি বাড়িতে, তো আমরা দুপুরের খাওয়া সেরে নিয়েছি। তো তারপরে দেখি তোমাদের দাদাভাইও চলে এসছে। তো আসার সময় এই যে ফুচকা নিয়ে এসছে, তো মামকে দেখে তোমরা বুঝতেই পারছো ফুচকা খাওয়ার জন্য কেমন করছে। তো ওইদিকে তোমাদের দাদাভাই ফ্রেশ হতে গেছে, আর এইদিকে আমি ফুচকার মধ্যে সব আলুগুলো ভরে রেখে দিচ্ছি। তো তারপরে এইদিকে তোমাদের দাদাভাই বলছিল যে তুমি একটা টেস্ট করে দেখো, এটা অন্য একটা দোকান থেকে নেওয়া, তো সেই জন্যে আমি আর কি খাচ্ছিলাম। তো ভালো লাগছিল, কিন্তু অতটাও টেস্ট ছিল না, তো আমরা বাজারে যে দোকান থেকে খাই সেই দোকানটার মতন। গুড ইভিনিং ফ্রেন্ড, তো সন্ধ্যাবেলায় এখন চলে এসেছি দেখো রান্নাঘরে। তো এখন সন্ধ্যাবেলায় আর কি কিছু বানাবো, তো সেই জন্য তো তোমাদের দাদাভাইকে বললাম চলো আজকে একটা নতুন রেসিপি করে তোমাকে খাওয়াই। তো চলো তোমাদের সাথে শেয়ার করি সেই রেসিপিটা, তো চলো দেখতে থাকো। তো প্রথমে একটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, তো তারপরে সেটাকে ভালো করে মেখে নিয়েছি। তো ভালো করে মেখে নিতে হবে যাতে দানা দানা না থাকে, তো তোমরা চাইলে গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারো। তো তারপরে একটা সিদ্ধ করা ডিম নিয়ে নিয়েছিলাম, তো সেটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। তো তারপরে ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি আর টমেটো কুচি দিয়ে দিয়েছি। আর এখন দেখো গ্রেটারের সাহায্যে আদাটাকে একটু গ্রেট করে নিলাম। তো এবার এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো লবণ, আর দেব অল্প পরিমাণ মরিচ গুঁড়ো, আর দেব যে 7 টাকার প্যাকেটের ম্যাগিটা কিনে থাকি, তো তার মধ্যে যে মশলাটা থাকে সেই মশলাটা। তো তারপরে সব কটা মিশ্রণ ভালো করে মাখিয়ে নেব। তো এটা যদি একটু পাতলা হয় তো তাহলে তোমরা এর মধ্যে 2 চামচ ময়দা অ্যাড করে নেবে। তো তারপরে একটা বাটিতে কাঁচা ডিম নিয়ে নিয়েছি একটা, সেটাকে একটু লবণ দিয়ে ফেটিয়ে নিলাম। আর এখন যে ম্যাগি ছিল 1 প্যাকেট, তো সেই প্যাকেটের ম্যাগিটা নিয়ে নিলাম। ম্যাগিটা নিয়ে হালকা হালকা গুঁড়ো গুঁড়ো করে নেব। তো বেশি গুঁড়োও করব না, আবার বেশি বড়ও রাখবো না। তো তারপরে হাতে আমি দেখো তেল মাখিয়ে নিয়েছি। তো তারপরে সেই যে আলু মাখাটা ছিল, তো সেটাই আর কি নিয়ে হাতে করে এখন চপের মতন একটা শেপ দিয়ে নেব। তো এইভাবে আমি প্রথমে তোমাদেরকে 3টে থেকে 4টে বানিয়ে দেখাচ্ছি। তো দেখো এইভাবে প্রত্যেকটা কিন্তু সেই চপের শেপ করে নেবে। তোমরা বললাম যদি মনে করো এটা পাতলা হয়ে গেছে, তো তাহলে 2 চামচ মতন অবশ্যই এর মধ্যে ময়দা ইউজ করতে পারো। তো তারপরে একটা একটা আলুকে আমি নিয়ে ডিমের মধ্যে করে একটু মাখিয়ে নিলাম। তো তারপরে উপর থেকে ম্যাগিগুলো গায়ে লাগিয়ে হালকা হাতে একটু চেপে, তো তারপরে কড়াইতে আগে থেকেই তেলটা গরম করে রেখেছিলাম, তো এর মধ্যে আমি ছেড়ে দিলাম। তো এইভাবে সবগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই খুব ভালোভাবে ভেজে নেব, না হলে ভিতর থেকে কাঁচা থাকবে, উপরের কালার চলে আসবে। তো দেখো তারপরে সস দিয়ে এটা সার্ভ করব সবাইকে। তো আজকে ভিডিওটি আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি আজকের ভিডিওটি।